ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। এবং জামিনের জন্য 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রাজধানীর বনানীর TNT খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকদের ভাগ্যোন্নয়নে আগামী মাস থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এ সময় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় এসেছেন। আমাদের এই করাইল এলাকা, ভাসান্ত এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি শক্তি ও ক্ষমতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রহিমানপুর UI আলিম মাদ্রাসা মাঠে 588 জন সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা শুধু আর্থিক সুবিধাই পাবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে এবং নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মির্জা ফখরুল আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সকল পরিবারের নারী প্রধানদের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আমরা ইনশাআল্লাহ ওই অভাবগুলো আমরা এবার পূরণ করব। আমরা অতি দ্রুত কাজ করা শুরু করেছি। আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি কৃষকদের, ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবেন, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, তাই না? খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে ওনার আব্বা জিয়াউর রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয়, সে পানিটাকে আমরা জমা করে রাখবো, আর খরার দিনে যখন আমার পানির অভাব, তখন সেই পানিটাকে আমি ব্যবহার করবো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে বলে যে আশঙ্কা দেখা দিয়েছে, তার নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই। মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, তবে এটাও সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভারত প্রতি মাসে 15,000 টন ডিজেল দেবে। এছাড়া 2টি জাহাজে 30,000 টন ডিজেল এসেছে। 12 মার্চ আরও একটি জাহাজ আসবে। এ সময় জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। পেট্রোল পাম্পগুলোতে দেখবেন
যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। তা যখন আমরা মনে করছি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাটা কি, জ্বালানি পাওয়া যাবে না, আরেকটা আশঙ্কা কি জ্বালানির দাম বাড়তে পারে। কিন্তু যখন একটানা এতদিন পরেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানির সংকট হয়নি, হয়তো বা জ্বালানি পেতে আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, এবং এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়াও কমে যাবে। আপনারা জানেন গতকাল 2টি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সে সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটার এজে পৌঁছেছে। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অতীতেও বলেছিলাম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলছি, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এই অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ঘুষ চাওয়ার মতো ঘটনা ঘটলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এরকম কোনো বিষয় ঘটলে অবশ্যই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে, ইমেজ সংকট হয়। শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়, এবং এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। যে অডিওটা আসছে, যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি থেকে বিক্রি পর্যন্ত 700রও বেশি সদস্য সারা দেশে সক্রিয় আছে বলে জানিয়েছে ডিএমপি। এই চক্রের সঙ্গে জড়িত 2 মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ কঙ্কাল উদ্ধার করা হয়। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান। তিনি বলেন, মূলত কঙ্কালগুলো তারা ক্রেতাদের কাছে অনলাইনের মাধ্যমে বিক্রি করতেন। তারা প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো 6 থেকে 8 হাজার টাকায় কিনে পরে 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি করতে বলেও জানান তিনি। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সুনামগঞ্জের দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের 3টি গ্রামের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি একথা জানান। বলেন, দেশে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের কোনো সংকট নেই, ফলে দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না। তবে ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সমুদ্র পথে ব্যবসা ও বাণিজ্যে দেশের ওপর এর প্রভাব পড়তে পারে। এ সময় কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই উঁচু মাত্রার প্রফেশনালিজমের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য উপকারভোগীদের নির্বাচিত করা হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। যে উপায়ে এই কার্ডের উপকারভোগীদের বেছে নেওয়া হয়েছে, এর মধ্যে কোনো বিন্দুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। যেটি আছে সেটি হচ্ছে উঁচু মাত্রার প্রফেশনালিজম। বিবিএস এর জরিপ থেকে তথ্য উপাত্ত নিয়ে আমরা খানা জরিপের ভিত্তিতে তাদের যে তথ্য উপাত্ত সেটি আমরা নিয়েছি
একটি সার্বজনীন গ্রহণযোগ্য একটি স্কোরিং এর মাধ্যমে আমরা উপকারভোগীদের নির্বাচন করেছি। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। সকালে নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও তার চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে তাদেরও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। দুপুরে খুলনার খালিশপুরে নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। কেউ এখানে দখলবাজি করেন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চান, কাউকে আজকে থেকে রেহাই দেওয়া হবে না। সে যদি আমার দলের নেতা কর্মী হয়ে থাকে, আমি আমার প্রশাসনকে অনুরোধ করব, সবার আগে আমার দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা খুলনা শহরকে শান্তি শহরে দেখতে চাই, খুলনা শহরকে উন্নয়নের শহরে পরিণত করতে চাই, খুলনাকে আমরা আধুনিক শিল্প নগরীতে পরিণত করতে চাই। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কারস্টেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2 বছরের জন্য নিয়োগ দেয়া হবে গ্যারি কারস্টেনকে। সে অনুযায়ী চলতি বছর 15 এপ্রিল থেকে 2028 সালের 14 এপ্রিল পর্যন্ত এই প্রোটিয়া কোচের ওপর লঙ্কানদের দায়িত্ব ন্যস্ত থাকবে। কোচ হিসেবে অভিজ্ঞতার ঝুলি বেশ বড় কারস্টেনের। তার অধীনেই 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সে বছরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন কারস্টেন। তার অধীনে 2013 সালে সব সংস্করণের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সবশেষ 2026 টি-20 বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। চোট যেন কিছুতেই রিয়াল মাদ্রিদের পিছু ছাড়ছে না। কয়েক মৌসুম ধরেই ইনজুরির সমস্যায় ভুগছে দলটি। এবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ম্যাচের আগে নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার আলভারো কারোরাস। গত সপ্তাহে লা লিগায় গেতাফের বিপক্ষে 1-0 গোলে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন কারেরাস। যদিও সেই ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি। পরে ক্লাব জানায় তার ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। কারেরাসের চোটের গভীরতা নিয়ে এখনও কিছু জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠেয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে খেলতে পারবেন না তিনি। তবে অবস্থা ভালো হলে আগামী সপ্তাহের ফিরতি লেগে তাকে দেখা যেতে পারে। আগে থেকেই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মিলিতাও এবং ডেভিড আলাবা চোটে পড়ে মাঠের বাইরে থাকায় বড় ধাক্কা লেগেছে রিয়ালের রক্ষণভাগে। এছাড়া প্রধান গোলদাতা এমবাপ্পের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে তাই ম্যান সিটির সঙ্গে অনুষ্ঠিতব্য সম্মুখ যুদ্ধে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে রিয়ালের কপালে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। এবং জামিনের জন্য 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।